তো গাইস, ভাই বিশ্বনাথ বসু, ইয়েস, টলিউড অভিনেতা বিশ্বনাথ বসু। তো সে রিসেন্ট সোল কানেকশন পডকাস্টে এসেছিল। সে একটা পডকাস্ট করেছে। তো সেখানে সে অনেক কথাই উল্লেখ করেছে, ঠিক আছে? তার স্ট্রাগল, তার লাইফ, তার সাকসেস, সব কিছু, তার তার চাইল্ডহুড, সব কিছু নিয়ে ডিসকাস করেছে। সেখানে কিন্তু সে একটা কথা উল্লেখ করেছে, সেটা হচ্ছে সে ইন্ডাস্ট্রিতে শ্রাবন্তীকে তার গড মাদার মনে করে, বুঝতে পারছো? অনেকের তো গড ফাদার হয়, বাট বিশ্বনাথ বসু কিন্তু শ্রাবন্তীকে গড মাদার মনে করে, বুঝতে পারছো? তার পিছনে গল্পটা কি? তবে তার আগে আমি একটা কথা বলে রাখি, দেখো, বিশ্বনাথ বসুকে না আমার বেশ ভালোই লাগে, ঠিক আছে? তার কমেডি টাইমিং হেভি লাগে, ঠিক আছে? তাকে দেখলে একটা হাসি পায়, স্ক্রিনে তাকে দেখলে তোমার হাসি পাবে, ঠিক আছে? এবার তার একটা কাজ আমার খুব মনে পড়ে, তখন সে সঙ্গীত বাংলা চ্যানেল একটা কাজ করতো, টকঝাল আন্টি, ঠিক আছে? সেখানে সে কুক করতো, ঠিক আছে? টকঝাল টকঝাল আন্টি, সে একটা আন্টির গেট আপে কুক করতো, আর খুবই 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 ফানি ফানি কথা বলতো। হ্যাঁ, তোমার দেখলে হাসি পাবে, ঠিক আছে? অন্য তোমাদের মধ্যে কতজন সেটা দেখেছো, বাট যারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তোমাদের ওই শোটা কেমন লাগতো, টকঝাল আন্টি? ভাই, এত ফানি করতো এই জিনিসটা, না হেভি ছিল, ঠিক আছে? তো বিশ্বনাথ বসুর ওই কাজটা আমার খুব মনে পড়ে। তবে আজকের দিনে আমি ইউটিউবে যখন সার্চ দিই টকঝাল আন্টি লিখে, হ্যাঁ, সঙ্গীত বাংলার টকঝাল আন্টি বলে সার্চ দিই, পাই না, ঠিক আছে? সেটা তার কোনো ভিডিও ক্লিপস আই থিঙ্ক একটা দুটো হয়তো আছে, বাট সেই এপিসোডগুলো আমি পাই না। খুব ফানি হতো কিন্তু ভাই, সেখানে যেভাবে ও কথা বলতো না, বিশ্বনাথ বসু যেভাবে কথা বলতো, এত হাসি পেতো না ভাই, আলাদাই মজা নিতাম, ঠিক আছে? ওটা সো আমি যেটা বলছিলাম, তো সে সে জানিয়েছে যে ইন্ডাস্ট্রিতে শ্রাবন্তী তার গড মাদার, মানে নিশ্চয়ই তাকে হেল্প করেছে, নিশ্চয়ই তাকে সাহায্য করেছে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে, দেখো, বিশ্বনাথ বসু তো কাজ করছিল, ঠিক আছে? ট্যালেন্ট তার মধ্যে আছে, সে নানা কাজ করছিল, বাট কোনো বড় সুযোগ পাচ্ছিল না, ঠিক আছে? যে একটা একটা বড় সুযোগ, লাইক একটা সেরকম একটা সিনেমা যেখানে যেখানে সে একটা আলাদাভাবে পরিচিতি পাবে, সেরকম কিছু কাজ পাচ্ছিল না, ঠিক আছে? এবার সেই সময় রাজীব বিশ্বাস, মানে শ্রাবন্তীর যে এক্স হাজব্যান্ড, সেই সময় শ্রাবন্তী যার সাথে সম্পর্কে ছিল বা বিবাহিত ছিল যার সাথে, ঠিক আছে, তখন তাদের ডাইভোর্স হয় না, ঠিক আছে? তারা তখন দাম্পত্য। তো এবার রাজীব বিশ্বাস একটা একটা সিনেমা করছিল, দেবযানী বণিকের হত্যাকাণ্ডের ওপরে একটা সিনেমা তারা করছিল, ঠিক আছে? এবার শ্রাবন্তীর বর যেহেতু, এবার শ্রাবন্তী সেই সময় অভিনেত্রীর পাশাপাশি সে পরিচালকও ছিল, ঠিক আছে? সহপরিচালক ছিল, যেহেতু ঘরেরই ব্যাপার সবটা, তো শ্রাবন্তী সেখানে সহযোগিতা করতো, ঠিক আছে? এবার ওই সিনেমাটার জন্য কাস্টিং চলছিল, দেবযানী বণিক হত্যাকাণ্ডের এই যে সিনেমাটা, ওর উপর যে সিনেমাটা হচ্ছিল সেটার কাস্টিং চলছিল। দেন শ্রাবন্তী তার হাজব্যান্ড মানে রাজীব বিশ্বাসকে বিশ্বনাথ বসুর একটা ছবি দেখিয়েছে, ঠিক আছে? দেখিয়ে 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 বলেছে, এই ছেলেটা, এই দাদাটা খুব ভালো অভিনয় করে, আমি এর সাথে কাজ করেছি, খুব ভালো অভিনয় করে, তো একে তোমরা ভেবে দেখতে পারো, ঠিক আছে? যখন কাস্টিং চলছিল, শ্রাবন্তী কিন্তু বিশ্বনাথ বসুর ছবিটা তার হাজব্যান্ডকে দেখিয়েছিল, রাজীব বিশ্বাসকে, মানে রেফার করেছিল আর কি। তখন সে সে কাজটা পেয়ে গেছিলো। দেন সে একটা বড় কাজের সুযোগ পেল শেষমেশ, ঠিক আছে? সে তো অনেক কাজ করছিল, বাট একটা বড় কাজের তার মধ্যে একটা খিদে ছিল, ঠিক আছে? কারণ নাহলে ভাই তুমি পরিচিতি পাবে না, তাই না? দেন সেই কাজটা পেলো। তো ওরকম বড় সুযোগ তো আর কেউ দেয় না, এমনি এমনি তো কেউ দিয়ে দেয় না। তবে হ্যাঁ, যেই ইন্ডাস্ট্রিতে, বুঝতে পারছো, যেই ইন্ডাস্ট্রিতে কেউ এক চুল জায়গা ছাড়ে না, এত কম্পিটিশন, সেখানে কিন্তু শ্রাবন্তী বিশ্বনাথ বসুকে খুব সাহায্য করেছিল, বুঝলে? তাকে রেফার করে
তার ক্যারিয়ার অনেকটাই গড়ে দিয়েছিল। তো সেই কারণে বিশ্বনাথ বসু এখনও কৃতজ্ঞতা বোধ শ্রাবন্তীর উপরে, শ্রাবন্তীকে কৃতজ্ঞতা বোধ জানায়। সেই বলে শ্রাবন্তী আমার গড মাদার, অনেকে তো গড ফাদার হয়, বাট শ্রাবন্তী চ্যাটার্জি আমার গড মাদার। সরি, শ্রাবন্তীর মনটা কিন্তু ভালো, ঠিক আছে, মন কিন্তু খুব বড়, উদার প্রকৃতির এক মানুষ, ঠিক আছে। মানে এগুলো কে করে, তাই না? এই জিনিসটা যে করেছে, একজনের ক্যারিয়ার বিল্ড করেছে যেটার মতো দেখতে গেলে। যতক্ষণ না তুমি কোনো বড় কাজের সুযোগ পাচ্ছ না, তুমি ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে পারবে না, ঠিক আছে, তুমি মানুষের নজরে আসতে পারবে না। সেটা কিন্তু শ্রাবন্তী সেই রাস্তাটা বিশ্বনাথ বসুকে করে দিয়েছিল। দেন তো বিশ্বনাথ বসু ভাই নানা শো হোস্ট করলো, কমিক ক্যারেক্টার্স করলো, করে করে ভাই অনেক পরিচিতি অর্জন করলো, ঠিক আছে। সে তো এখন সাকসেসফুল একটা অভিনেতা, সে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, শুটিং করছে, সবই করছে, ঠিক আছে। তবে সে কিন্তু শ্রাবন্তীকে গড মাদার হিসেবে কনসিডার করেছে। সো দেখো, অনেক ইন্ডাস্ট্রির মধ্যে অনেক স্টোরিজ থাকে যেগুলো চাপা থাকে, ঠিক আছে। যতক্ষণ না তুমি কনভারসেশন করছো না, তুমি অনেক কথাই জানতে পারছো না, বুঝতে পারছো ইন্ডাস্ট্রির মধ্যে কী কী ঘটে বেড়ায়। এই কথাটাই কি আমরা জানতে পারতাম যতক্ষণ না সোল কানেকশন পডকাস্টে এসে বিশ্বনাথ বসু এই কথাটা শেয়ার করতো? তো করলো বলেই তো আমরা জানতে পারলাম না। শ্রাবন্তী যে একটা এত সুন্দর কাজ করেছে, এত ভালো একটা অভিনেতাকে রেফার করে দিয়েছে তার হাজব্যান্ডের কাছে, যেহেতু তখন তাদের বৈবাহিত জীবন চলছিল ভালো, তো সে রেফার করেছিল, তার সাথে সম্পর্কও ভালো ছিল। সো বাকি এটা জেনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই। আর তোমাদের বিশ্বনাথ বসুর অভিনয় কেমন লাগে, হাসি পায়, অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই।